Dear students, welcome back in your favorite YouTube channel Simplified Biology, and I am your Dhruva Mahato. And I'm sorry for the sudden interruptions in the middle of the last class due to some technical failure, technical problem. Let us continue. আর ঠিক যেটা আমি আগের ক্লাসে বলতেছিলাম যে সেমিনিফেরাস যেটা টিউব হুইচ ইজ অ্যাকচুয়ালি দ্য স্পার্ম প্রডিউসিং ডাক্ট লোকেটেড উইদিন দি টেস্টিকুলার লবিউল। আর এক একটা লবিউলের ভিতরে এগুলির সংখ্যায় প্রায় একটার থেকে চারটা পর্যন্ত হতে পারে। আর লাস্ট ক্লাসে কিন্তু আমি এটাও বলেছিলাম যে সেমিনিফেরাস যেটা টিউব, প্রত্যেকটি সেমিনিফেরাস যেটা টিউব তার চারপাশে বিশেষ ধরনের যেটা কানেকটিভ টিস্যু থাকে, ওর মধ্যে কিন্তু হরমোন সিক্রেটিং সেলসও আছে কল দি লিডিক সেলস। আর এটা প্রশ্ন অনেক সময় হয়ে থাকে যে হরমোন সিক্রেটিং যেটা লিডিক সেলস অফ টেস্টিস তার লোকেশনটা কোথায়, সেটা কোথায় থাকে, সেটা কি উইদিন দ্য সেমিনিফেরাস টিউবুলস না সেমিনিটিউলার টিউবুলস এর বাইরে? The correct answer is that the Leydig cells are present outside the seminiferous tubules scattered in the surrounding connective tissue. And this connective tissue also contains the fibroblast as well as myeloid cells. আর ঠিক যেমন লাস্ট ক্লাসে ঠিক যে জায়গাটাতে আমরা আটকে গেছিলাম সেখান থেকে আবার শুরু করছি। সেটা হচ্ছে সেমিনিফেরাস টিউবস এর যেটা ভিতরটাতে তো অ্যাকচুয়ালি ভেরি কমপ্লেক্স স্ট্র্যাটিফাইড স্পারমেটোজেনিক ইপিথেলিয়ামস আমরা পাচ্ছি, যেটা নিয়ে আমি অল্প আগেও আলোচনা করেছি ইন ডিটেলস। অ্যাকচুয়ালি দিজ আর দ্য সেলস। এই সেলসগুলিরই অ্যাকচুয়ালি মাইটোসিস অ্যান্ড মিওসিস ডিভিশন হয় এবং তার থেকে হ্যাপ্লয়েড স্পারমেটিডস তৈরি হয়। আর সেই হ্যাপ্লয়েড স্পারমেটিড সেলসগুলি এরপরে কি হয়, নিজেকে ডিফারেন্সিয়েট করে নেয়, নিজেকে চেঞ্জ করে নেয় under the influence of a hormone called the FSH or follicle stimulating hormone. তো ব্যাপারটা হলো সেমিনিফেরাস টিউবসের ভিতরে এই স্ট্র্যাটিফাইড স্পারমেটোজেনিক যেটা ইপিথেলিয়াম, এই সেলসগুলির মাঝে 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 কিছু জায়ান্ট আকারে বেশ অনেক বড় লার্জ পিরামিড আকৃতির কিছু সেলস আমরা পেয়ে থাকি, যেটা এখানে ব্রাউন কালার দিয়ে এখানে জায়গায় জায়গায় হাইলাইট করে দেওয়া হয়েছে। আর সেই সেলসটাকে এখানে কিন্তু আমি বড় করে এটাকে দেখাচ্ছি। সো দিস ইজ দ্য জায়ান্ট সেলস, জায়ান্ট পিরামিড আকৃতির সেলস। আর যেটা এই স্ট্র্যাটিফাইড যেটা ভেরি কমপ্লেক্স যেটা স্পারমেটোজেনিক যেটা টিস্যু বা এপিথেলিয়াম, ঠিক তার মাঝে মাঝে এই ধরনের আমরা সেলসগুলি পাবো। আর এই সেলসগুলি অ্যাকচুয়ালি আকারটা তো পিরামিড আকৃতির হয় আর আকারে অনেক বড় হয়। অ্যান্ড দিস সেলস আর কল দি সার্টোলি সেলস। আর এই সেলসগুলির যেটা বেস পার্ট, ওর যেটা বেস পার্ট ডাইরেক্টলি রেস্ট অন দি বেসমেন্ট মেমব্রেন। এই যে বেসমেন্ট মেমব্রেন, ঠিক বেসমেন্ট মেমব্রেনের সঙ্গেই এই কোষগুলি লাগানো থাকে। And these cells are nothing but these are actually the modified cells of the germinal epithelium. এই যেটা সার্টোলি সেলস আমরা পাচ্ছি এটা তার নিউক্লিয়াস, আর এর পাশেই যে জার্মিনাল ইপিথেলিয়াল সেলসগুলি পাওয়া যাচ্ছে হুইচ আর অ্যাকচুয়ালি ডিপ্লয়েড। আর যে সেলসগুলি অ্যাকচুয়ালি প্রথমে মাইটোসিস ডিভিশন হয় আর তারপর সেই সেলসগুলির থেকে স্পারম্যাটোগোনিয়া তৈরি হয় এবং সেগুলিরই তারপর কি হয়, মিওসিস ডিভিশন হয়ে স্পারমেটিডস ফর্মেশন হয়। আর সেই স্পারমেটিডসগুলি এরপরে কি হয়, নিজেকে চেঞ্জ করে স্পার্মসে কনভার্ট হয়ে যায়। এই যে স্পারমেটিড সেলসগুলি যে নিজেকে যে পাল্টায়, তার যেটা সাইটোমরফোজেনেটিক যে চেঞ্জেসগুলি, মরফোলজিক্যাল যেটা চেঞ্জেস, দ্যাট সাইটোমরফোলজিক্যাল চেঞ্জেস ইজ নোন অ্যাজ স্পারমিওজেনেসিস, এবং সেটা একটা হরমোনের জন্য হয়ে থাকে। আর সেই হরমোনটার নাম হচ্ছে কি FSH, ফলিকেল স্টিমুলেটিং হরমোন। অ্যাকচুয়ালি এই জার্মিনাল ইপিথেলিয়াল সেলসগুলির ভিতরেই কিছু সেলস আছে যেগুলি মডিফাই হয়ে এরকম সার্টোলি সেলে পরিণত হচ্ছে। Anyway, these Sertoli cells are very important cells. এটা কিন্তু বিশেষ গুরুত্ব আছে, as because these cells provide attachment sites for the spermatids as well as for the sperms. ডায়াগ্রামে যে আমরা দেখছি যে জার্মিনাল এপিথেলিয়াম সেল, এগুলি ডিভিশন হয়ে যেগুলি ডটার সেলস তৈরি হয় তার মধ্যে কিছু কি হয়, স্পারমেটিডস, হ্যাপ্লয়েড স্পারমেটিডস। সেই স্পারমেটিড সেলসগুলি
যাতে স্পার্মেটিড সেলসগুলি যাতে লেগে থাকতে পারে তার জন্য সার্টুলি সেলসের মধ্যে অ্যাটাচমেন্ট সাইটস তৈরি হয়েছে। দিজ আর দ্য অ্যাটাচমেন্ট সাইটস। আর সেখানে স্পার্মস, স্পার্মেটিডস এই সেলসগুলি সার্টুলি সেলের সঙ্গে লেগে থাকে। And from where these spermatid cells and sperms actually they get nourished by the secretions of the Sertoli cells, which contains the several spermatogenic substances. A Sertoli cell নানা ধরনের spermatogenic factors তৈরি করে, which are very useful for the development and for the differentiation of the spermatid and the sperm cells. কাজে এই সেলসগুলি অ্যাকচুয়ালি নারিশিং সেলস। এই সেলগুলির থেকেই স্পার্মেটিড এবং যেগুলি স্পার্মস তৈরি হয় সেগুলি দে গেট নারিশড। And also keep remember that this Sertoli cells functions in response to the FSH. That is also another pituitary hormone. আমাদের যেটা পিটুইটারি গ্ল্যান্ড আছে তার যেটা এন্টারিয়র পার্ট, সেখান থেকে নানা ধরনের হরমোন রিলিজ হয়। তার ভিতরে একটা ইম্পর্টেন্ট হরমোন হচ্ছে FSH or follicle stimulating hormone, and that follicle stimulating hormone work on the Sertoli cells. যখন এটা Sertoli সেলের উপরে ওয়ার্ক করে, then Sertoli cell response, এটা রিয়েক্ট করতে আরম্ভ করে, it become functionally active. Anyway, this Sertoli cells, এই জন্য আমি বলেছি যে this is one of the important cell types within the seminiferous tubules because it delivers different types of functions. একটা ফাংশন তো আমরা দেখলামই, সেটা হচ্ছে it provide nutrition and the spermatogenic factors to the spermatid and sperm cells. কিন্তু এছাড়াও Sertoli cells also secrete androgen binding proteins, ABP, androgen binding protein, and for concentrating the testosterone inside the seminiferous tubules. Actually, testosterone secreting cells are located outside the seminiferous tubules. কারণ এখানে যে সেলসগুলিকে আমি ড্রয়িং করে দেখিয়েছি তার মধ্যে কিছু সেলস আছে লিডিক সেলস যেগুলি টেস্টোস্টেরন হরমোন তৈরি করছে, তারই ভিতরে কিছু সেলস আছে যেগুলি মায়োলয়েডস, আর কিছু সেলস আছে কি কল দি ফাইব্রোব্লাস্ট। তো অ্যাকচুয়ালি টেস্টোস্টেরন এই হরমোনটা না হলে তো ভিতরে স্পার্ম তৈরি হতে পারে না, বিকজ টেস্টোস্টেরন হরমোনটাই অ্যাকচুয়ালি এই সেমিনিফেরাস টিউবসের ভিতরে থাকা সেলসগুলোকে স্টিমুলেট করে, স্পারমেটোজেনেসিস প্রসেসটাকে স্টার্ট করে, সেটাকে রেগুলেট করে। কিন্তু সেই টেস্টোস্টেরন হরমোনটা তৈরি হচ্ছে কোথায়? টিউবের বাইরে। কাজে সেই টেস্টোস্টেরন হরমোনটা বেশি কোথায় দরকার? সেটা টিউবের ভিতরে দরকার। কাজে সেই টেস্টোস্টেরন হরমোনটাকে টিউবের ভিতরে কনসেন্ট্রেট করার জন্য যে কেমিক্যাল ফ্যাক্টরটা দরকার, দ্যাট ইজ দ্য অ্যান্ড্রোজেন বাইন্ডিং প্রোটিন, দ্যাট ইজ প্রডিউসড বাই দি Sertoli cells. এটা মনে রাখতে হবে, এর উপর বেস করে এন্ট্রান্সে প্রশ্ন আসে যে নেম দি অ্যান্ড্রোজেন বাইন্ডিং প্রোটিন সেলস, যে টেস্টিসের মধ্যে এমন সেলটার নাম আমাদেরকে জানতে হবে, দ্য সেলস হুইচ প্রডিউস দ্য অ্যান্ড্রোজেন বাইন্ডিং প্রোটিন, ABP. এছাড়াও Sertoli cells also secrete another factor called the inhibin to stop the synthesis of FSH, follicle stimulating hormone, in pituitary gland. And these Sertoli cells also secrete AMH. AMH means anti-Mullerian hormone. And this anti-Mullerian hormone or AMH is necessary for the regulations of female Mullerian ducts in male. কারণ আমি লাস্ট ক্লাসে কিন্তু বলেছিলাম যে ইন কেস অফ ফিমেল তার যেটা ফ্যালোপিয়ান ডাক্ট যেটা তৈরি হয়, সেই ফ্যালোপিয়ান ডাক্টটা অ্যাকচুয়ালি তৈরি হয় ফ্রম দি মুলেরিয়ান ডাক্ট। কিন্তু এটা তো মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম, এখানে তো ফ্যালোপিয়ান ডাক্টসের দরকার নেই। যাতে ইন মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের মধ্যে যাতে কোনো ফ্যালোপিয়ান ডাক্টস ডেভেলপ হতে না পারে, ওটাকে ডেভেলপ হতেই দেয় না। তার জন্য যেটা ইনহাবিটরি যেটা ফ্যাক্টর কল দি anti-Mullerian hormone or AMH, that is also produced by the Sertoli cells. আর বাকি যে সেলসগুলি আছে, ঠিক Sertoli সেলের পাশে যে সেলসগুলি আছে, these are already I said these are actually the spermatogenic cells, the germinal epithelial cells. এই সেলসগুলি ডিভিশন হয়ে ফর্মেশন হয় কি স্পারম্যাটোগোনিয়া, সেটা মাইটোসিস ডিভিশন হচ্ছে।
আর এই স্পারমেটোগোনিয়া সেলসগুলির মধ্যে যখন মিওসিস ডিভিশন হয় তার থেকে যে হ্যাপ্লয়েড সেলস তৈরি হয় সেগুলি হচ্ছে স্পারমেটিডস। আর সেই স্পারমেটিডসগুলি কি হয়, নিজেকে ডিফারেন্সিয়েট করে ইনটু দ্য ফ্ল্যাজেলেটেড স্পার্ম। দ্যাট দ্যাট সেল মেটামরফোসিস ইজ কল্ড দি স্পারমিওজেনেসিস। আর এই স্পার্ম সেলসগুলি ফর্মেশন হওয়ার পর কিছু সময়ের জন্য এগুলি সার্টুলি সেলের সঙ্গে যুক্ত হয়ে থাকে ফর absorbing the spermatogenic factors and the nutrition, and that is necessary for the complete differentiation and development and maturation of the sperm cells. But after complete ripening of the sperm or complete maturations of the sperm, they detached from the Sertoli cells থেকে খুলে যায়, and this process of detachment of the matured fully differentiated sperm from the Sertoli cells is called the spermiations. আর একবার যখন সার্টুলি সেল থেকে স্পার্মগুলি ডিটাচ হয়, দ্য প্রসেস ইজ কল্ড স্পারমিয়েশন। তারপর সেই স্পার্মসগুলি কোথায় পাস হয়? সেই স্পার্মসগুলি পাস হয় ইনটু দ্য রেটিটেস্টিস, কারণ সেমিনিফেরাস টিউবস থেকে বের হয়েই পরের যে নেক্সট যেটা পার্ট সেটাকে রেটিটেস্টিস। এরপর রেটিটেস্টিস থেকে সেই স্পার্মসগুলি কোথায় পাস হয়? ইনটু দ্য ইপিডিডাইমিস, হোয়ার দে আর স্টোরড, যেখানে গিয়ে স্পার্মগুলি জমা হয়ে থাকে। এগুলি ফাংশন ছাড়াও সার্টুলি সেলের আরেকটি ইম্পর্টেন্ট ফাংশন হচ্ছে ফ্যাগোসাইটোসিস। যে এক তো সার্টুলি সেলস ইট প্রোভাইডস দি অ্যাটাচমেন্ট সাইটস ফর দি স্পার্মস অ্যান্ড দি স্পারমেটিডস, কিন্তু এর ভিতরে যেগুলি স্পারমেটিড বা স্পার্ম গেট ড্যামেজড, নষ্ট হয়ে গেছে, ডেথ, এই ধরনের যেগুলি স্পারমেটিডস বা স্পার্মস সেগুলিকে ডাইজেস্ট করে দিতে পারে, সেগুলিকে ফ্যাগোসাইটোসিস প্রসেস অর্থাৎ যেটাকে কোষীয় ভক্ষণ বলে বলা হয়, সেটাকে ফ্যাগোসাইটোসিস প্রসেসের দ্বারা সেই ডেড এবং নষ্ট হয়ে যাওয়া স্পার্ম বা স্পারমেটিড সেলসগুলোকে কি করে, সেগুলিকে ডাইজেস্ট করে দেয়। এইভাবে সার্টুলি সেল সেমিনিফেরাস টিউবসের ভিতরে থাকা যেগুলি টিস্যু ডেব্রিস সেটাকে পরিষ্কার রাখে, ক্লিয়ার করে রাখে। তো এই জন্য আমি বলছিলাম যে সার্টুলি সেল দিজ আর অ্যাকচুয়ালি পিরামিড আকৃতির, এগুলি পিরামিড আকৃতির জায়ান্ট সেলস, যেটা সেমিনিফেরাস টিউবসের ভিতরে আমরা জায়গায় জায়গায় পাচ্ছি। আর এটা এই জন্যই এত ইম্পর্টেন্ট কারণ এর সঙ্গে এতগুলি ফাংশন জড়িত আছে, যেগুলি আমি অল্প আগে আলোচনা করলাম। সো দ্যাটস অল in this class about the structure of the seminiferous tubules, and thank you very much for watching this video, and see you again in my next class. Thank you very much.